প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধন শিল্পী মেহরুন্নেসা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করে দেন। উনি আমার কাজিন রোকসানা সুলতানা রেহানা। উনি আমার সাথে থাকে সবকিছু কাজের মধ্যে। আমরা একটু সামাজিক কাজ করি তো ও সবসময় আমাকে সহযোগিতা করে। আচ্ছা, তো রোকসানা আপু এখন কি করছেন? আমি ওই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, যার জন্য আমরা ওটার উপরে কাজ করি আর সমাজ সেবা করি। আচ্ছা, তো মেহরুন্নেসা আপুর কাছে আসি। আপু এখন প্রফেশনালি কি করছেন? আমি প্রফেশনালি আমি তো এই 5 সাল থেকে একটা চ্যানেলে রান্নার অনুষ্ঠান করছি, এক নাগারে 15 বছর। তারপরে একটু শারীরিক অসুস্থতার জন্য রেগুলার করি না, কিন্তু বিভিন্ন চ্যানেলে অতিথি হিসাবে কাজ করি। আর আমাদের একটা অ্যাসোসিয়েশন করেছি, কুকিং অ্যাসোসিয়েশন, প্রায় 12 বছর হয়ে গেল। এখানে আমরা করি কি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের জায়গায় যে গরিব মেয়েদেরকে রান্না শিখায় আত্মনির্ভরশীল করার জন্য, এবং প্রতিযোগিতা করে ফার্স্ট সেকেন্ড থার্ড করে ওদেরকে টাকা দিয়ে আসি যাতে ওরা ইনভেস্ট করে কিছু করে খেতে পারে। মেয়েরা দলে দলে আসছে, এটা আমার একটা খুবই আনন্দের বিষয় যে মেয়েরা ঘরে বসে ইনকাম করতে পারে রান্না দিয়ে। আর এখন মেয়েরা বাইরে চাকরি করে, যারা সময় পায় না ঘরে কাজ করে, বাইরে থেকে কাজ করে রান্না, এই যে আমাদের মতো মানুষদের কাছ থেকে যারা খাবারটা কিনে বাচ্চাকে দিবে, তারা কিন্তু নিশ্চিন্ত মনে দিবে, ভয় থাকবে না যে না খাবারটাতে পুষ্টি আছে, হাইজেনিক খাবারটা আছে। আমি এখন এগুলোর উপরে কাজ করি, যে যেভাবে সাজেশন চাই আমি দেই। আমি এখন বইও লিখছি, একটা তো লিখেছি, ওটা আমার খুবই 2বার এডিশন হয়ে গেছে, এবার আরও একটা লিখছি, কারণ আমার প্রায় 1,500 মতো রেসিপি আছে। তার মধ্যে আমার কিছু নিজস্ব তৈরিও রেসিপি আছে। আচ্ছা, গ্রেট। তো আজকে কোন দুটো ডিশ তৈরি করবেন? আমি আজকে তৈরি করব, যেহেতু আমি রাজশাহীর মানুষ, আমি একটা ঐতিহ্যবাহী খাবার হলো রাজশাহীর গরুর মাংসের ঝোল। আচ্ছা আচ্ছা, আর আরেকটা হলো সরিষার সবজি সালাদ। আচ্ছা, ঠিক আছে আপু, আরো অনেক কথা হবে, তার আগে আমরা কিচেনে যাই, আসেন। তো আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? আমি এখন গরুর মাংসের ঝোলটা আগে তৈরি করি। আচ্ছা দর্শক, গরুর মাংসের ঝোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। গরুর মাংসের ঝোল উপকরণ: গরুর মাংস 1 কেজি, সরিষার তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, গরম মশলার বাটা 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, তেজপাতা 1টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, টালা জিরার গুঁড়া 1.5 চা চামচ। প্রস্তুত প্রণালী দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাব। আপু, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে আমরা চুলাটা ধরাবো। আচ্ছা, আমি হেল্প করছি। ঠিক আছে, তাপটা কি বেশি হয়ে গেছে না ঠিক আছে? না, তাপ ঠিক আছে। গ্রেট। হ্যাঁ, এটা যেহেতু অথেন্টিক খাবার, মানে একদম ট্রেডিশনাল একটা খাবার, ট্রেডিশনাল খাবার, এটা সরষের তেল। দেখেন আমি 1/4 কাপ সরষের তেল দিচ্ছি। যেহেতু সরিষার তেল একটু গরম হয়ে নিই। আচ্ছা, এমনি আপু, এই রেসিপিটা অরিজিনালি কার, মানে কার থেকে শিখেছেন এটা? এটা হলো দেখতাম যে আমাদের মাকে দেখেছি, তারপরে আমাদের রাজশাহীতে যারা আমরা যাদের সাথে মেলামেশা করতাম, দেখতাম এই স্টাইলে গরুর মাংসের ঝোলটা করতে, এবং গরুর মাংসের ঝোল খেতে খুব পছন্দ করে। কারণ অনেকটা না, দেখেন এখন কিন্তু খুব মানুষ বলে যে স্টু, আসলে স্টুটা তো আসলে একটু ঝোল টাইপের, যে আমি না এটাতে তাহলে খুবই হেলদি খাবার, মানুষ খুব পছন্দ করবে, রাজশাহীর একটা ট্র্যাডিশনাল খাবার, ওই জন্য দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তেলটা গরম হয়েছে, একটু গরম করে নিতে হয় যেহেতু সরিষার তেল। এখানে আমি পেঁয়াজ দিব প্রায় 1 কাপ মতো, যেহেতু ঝোল হবে তো ওই জন্য।
এমনি দুই কাজিন মিলে কি কখনো একসাথে রান্না করা হয়েছে? অনেক প্রোগ্রামে আমরা যখন হ্যাঁ। একসাথে কুকিং অ্যাসোসিয়েশনে যাই আচ্ছা। তখন করি আমরা দুজন। আচ্ছা আচ্ছা। তো তখন এরকম দুজন দুজনকে হেল্প করেন অলওয়েজ? এখন দিব হলো গরম মশলা বাটা। গরম আমার দিকে মশলা- আপু, হ্যাঁ। হ্যাঁ, গরম মশলা যেটা আছে সেটা একটু পানি দিয়ে বেটে নিতে হয়, এই জন্য এটা এখন দিয়ে দিলাম। একটু পানি দিয়ে বেটে তারপরে দেয়। তারপরে দিব একটা চামচ লাগবে আদা বাটা, টেবিল চামচ হলে হবে। আদা বাটা এখানে আমি 1.5 টেবিল চামচ মতো দিব। প্রথমে একটু মশলাটা কষিয়ে নিতে হয়। তারপরে দিব হলো রসুন বাটা, এটা 2 টেবিল চামচ। এখন কি আমরা মশলাগুলো সব কষাবো? হ্যাঁ, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিব মরিচের গুঁড়া 4 চামচ লাগবে। এখানে 2-4 চামচ দিচ্ছি। কেউ যদি ঝাল কম খেতে চায় তাতে ঝাল হওয়ার কথা না, যদি একটু কম দিতে পারে। এখানে 1 কেজি মাংস তো। তারপরে হলুদের গুঁড়া, এটা 1 চা চামচ দিচ্ছি। তারপরে দিব ধনের গুঁড়া, ধনের গুঁড়াটা হলো 2 চা চামচ। আর দিয়ে দিব তেজপাতা, বাকি গরম মশলাটা আমি বেটে দিয়েছি। মশলা কষানো হয়েই গেছে প্রায়, আমি মাংসটা দিয়ে দিই। এখন আমরা গরুর মাংসটা দিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি। এখানে 1 কেজি মতো গরুর মাংস আছে। এখানে কি পানি দিতে হবে না? হ্যাঁ, সামান্য পানি দিয়ে দিয়ে কষাইতে হয়। কারণ যেহেতু আমাদের এখানে মানে মেইন জিনিসটাই হচ্ছে ঝোল। হ্যাঁ, ঝোল। সেই জন্য আগে অল্প অল্প পানি দিয়ে কষাবো। সেই জন্য একটু অল্প পানি দিলাম, দিয়ে এটা নেড়ে দিব। রোকসানা আপুর কাছে যদি আসি, রোকসানা আপু কি রান্না বান্না করা হয় বাসায় রেগুলার প্রচুর। বেসিসে? আমি মানুষের অর্ডারই কাজ করি। অনেক সময় কেউ আচ্ছা, আচ্ছা। ফ্যামিলির মধ্যে কেউ যদি অর্ডার দেয় হ্যাঁ। আমি সেই অর্ডার দিয়ে কাজগুলি করে দিই। আচ্ছা, তো রোকসানা আপুর আসলে রান্নার প্রতি ইন্টারেস্ট কখন গ্রো করেছে? আমার বিয়ে হয়েছে ঢাকার মানুষের সাথে, তো আচ্ছা। সেই জন্য আমার তারা তো খুব ভোজন রসিক। ভোজন রসিক, এই জন্য হ্যাঁ, আমাকে হ্যাঁ। অনেক কিছু ইন্টারেস্ট নিয়ে শিখতে হয়েছে। আচ্ছা, তাহলে কি আর আমার বিয়ের পর শাশুড়ি- থেকেই? বিয়ের পর থেকে, মেইনলি আচ্ছা, আচ্ছা। বিয়ের পর থেকে। আচ্ছা আচ্ছা। তো রোকসানা আপুর পছন্দের খাবার কোনটা? এমনি ভর্তা, আচ্ছা আচ্ছা, মানে ভাত, ভর্তা। Varieties ভর্তা। হ্যাঁ হ্যাঁ। যত রকমের ভর্তা করা যায়। আচ্ছা, আর মেহরুন্নেসা আপুর কি পছন্দ খাবার? আমি খুবই বিরিয়ানি রাঁধতে, ভ্যারাইটিস বিরিয়ানি করি। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিটা আমার খুব প্রিয় একটা খাবার, আর কাবাব। আচ্ছা, কি অবস্থা হ্যাঁ, আপনার? একটু নেড়ে দিই। হ্যাঁ। আর কি কোনো উপকরণ দিতে হবে আপু, না সব এটা দিয়ে শেষে দিয়েছেন? পরে দিতে হবে। আচ্ছা। একটু লবণ এবার দিয়ে দিই। 1 কেজি মাংস তো একটু এই যে ঝেড়ে 1 চা চামচ দিলে আর আধা চা চামচ লাগে, তাহলে লবণটা ঠিক হয়। আর মনে হয় আরেকটু হলুদ আমি দিতে পারি, অনেকে দেয় না, না দিলেও চলবে, ঝোল তো। এটা কষাতে কষাতে তারপরে ঝোলের পানিটা দিতে হয়। তাও পানিটা একটু গরম করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই প্যানটাতে পানিটা গরম করে ফেলি। আচ্ছা। হ্যাঁ, ওকে। চুলাটা, ওকে, পানিটা দিয়ে দিচ্ছি। বলবেন আপু কতটুকু? হ্যাঁ, ওই যে 2 কাপ, 1 কাপের মতো দিলেই হবে, ঠিক ঝোল আছে? তো। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে আমরা পাশের প্যানে পানিটা গরম করে গরম নিচ্ছি দিচ্ছি। গ্রেভিটার জন্য। গ্রেভির হ্যাঁ। জন্য।
আপু, গরুর মাংসটা হতে হতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাধারণ ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্তও করে। দেখা যায় যে আমরা যখন কিচেনে রান্না বান্না করছি, স্পেশালি যারা হোম শেফ, মানুষ কিন্তু হোম শেফদের কাছ থেকে অর্ডার দিচ্ছে অনলি বিকজ অফ হাইজিন, যে তারা ভালো হাইজেনিক খাবারটা আর কি সার্ভ করবে। তো যারা হচ্ছে আমরা বাসায় রান্না করছি, তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন কিচেনে থাকে হচ্ছে হাইজিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট একটা সলিউশন, মানে এটা এনশিওর করবে যে আপনার কিচেন যেন একদম হাইজিনিক থাকে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা তো ভেরি সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি রান্নার আগে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে হলো ইনগ্রিডিয়েন্টস আসলো, তারপরে হ্যাঁ, রান্না, right. তবে খাবারটা হেলদি হবে। আচ্ছা আপু, পানিটা বোধহয় গরম হয়ে হ্যাঁ, গেছে। ফুটে গেছে, আমাদের মাংস প্রায় সিদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, তাহলে আমরা এখন গরম পানিটা দিয়ে দিব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে বার্নারটা অফ করে দেই। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা গরম পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম পানি দিব। এক কাপের মতো। এখন দিব হলো কাঁচামরিচ গোটা, তারপরে হলো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা শেষে, রাজশাহীর ওদিকে গরুর মাংস বা এগুলো করে শেষে জিরাটা দেয়, অনেকে বাটাটা আগে দেয় না, ওরা একটু টালা জিরার গুঁড়া যেটা বলে ওইটাকে একটু শেষের দিকে দেয়। আমি এটা 1 চা চামচের মতো কি 1.5 চা চামচই দিচ্ছি। আসলে বিভিন্ন উপকরণ এক এক জায়গায় এক এক ভাবে এক এক দেওয়ার কারণে স্টাইলে করে। কিন্তু এক এক জায়গার রান্নার হ্যাঁ, টেস্ট এক এক রকম এক হয়। এক রকম। তারপরে এটা দিয়ে একটু নেড়ে, তারপরে এটা ধিমা আছে রেখে দেয়। তারপরে যখন যে খেতে চায় খাবে। এখন একদম ধিমা আছে, যে যেমন সময় পাবে ওই রকম যাবে। আচ্ছা আপু, আমাদের গরু মাংসটা বোধহয় হয়ে গিয়েছে, হ্যাঁ, আমরা এটা একটু হয়ে চেক গেছে, করি। আমি চুলাটা অফ করে দিচ্ছি। রাজশাহী ট্রেডিশনাল গরুর মাংসের ঝোল। সুন্দর একটা ফ্লেভার হ্যাঁ, আসছে না? হ্যাঁ, ওই যে বাটা মশলাটা দিয়ে, গরম মশলাটা বাটা, জিরাটা শেষে দিলেই হয়। কালারটাও সুন্দর এসছে। তৈরি হয়ে গেল রাজশাহীর গরুর মাংসের ঝোল। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অথেন্টিক ট্রেডিশনাল ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন গরুর মাংসের ঝোল কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে সসপ্যানে সরিষার তেল নিন, এরপর পেঁয়াজ কুচি, গরম মশলার বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তেজপাতা, গরুর মাংস ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে গরম পানি, কাঁচামরিচ ও টালা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের ঝোল। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আপু, এখন কি তৈরি করবেন? এখন আমি এটাও রাজশাহীরই একটা মানে ট্র্যাডিশনাল খাবার, আমাদেরকে ছোটোবেলা তো শসা মাখা। হ্যাঁ, তো এখন তার আমরা এটা বলি না, এখন আমরা সরিষা সবজির সালাদ। আচ্ছা দর্শক, সরিষা সবজির সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। সরিষার সবজি সালাদ উপকরণ: সরিষা বাটা 2 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, শসা কুচি 1 কাপ, কাঁচা মূলা 1 কাপ, গাজর কুচি আধা কাপ, টমেটো কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো। আপু, শুরু করা যাক। হ্যাঁ, এখানে আমি যেহেতু সরিষা মাখা দিব, সেজন্য সরিষাটা আমি আসলে এটা আসল ইনগ্রিডিয়েন্টসটা হলো সরিষা। আচ্ছা, এটা হচ্ছে সরিষা বাটা। হ্যাঁ, সরিষাটা বেটে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো নিচ্ছি। এর মধ্যে লেবুর রস দিব, এখানেও 2 টেবিল চামচ মতো আছে, আমি দিয়ে দিচ্ছি।
তারপরে এটা ভালো করে এটা এখানে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিব লবণ। লবণটা যে যেমন খায়, এখানে যে পরিমাপটা দিয়েছি মানে স্বাদ মতো। হ্যাঁ হ্যাঁ, এখানে চিনি আমি দিচ্ছি 1 চা চামচ। এটা কেউ বাড়াতে চাইলে বাড়িয়ে দিতে পারে। এখানে আমি আধা চা চামচ চিনি লবণ দিচ্ছি। তারপরে দিব কাঁচামরিচ। এটা ঝালও যার যেরকম ইচ্ছা, তবে এটা একটু ঝাল ঝালই ভালো লাগে। আচ্ছা, এগুলো সব আমরা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। হ্যাঁ, এটা মেখে নেওয়ার পরে ইনগ্রিডিয়েন্টসগুলো যেটাতে আমি মাখাবো সালাদটা ওর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ শসা আছে কুচি করা, চিকন চিকন করে কাটা। তারপরে দিব হলো মূলা, কাঁচা মূলা, যেটা এখন তো মূলা পাওয়া যায় শীতকালে। এটা খুবই করে রাজশাহীর মানুষরা, মূলা, কাঁচা মূলা খেতে খুব পছন্দ করে। আর গাজরটা হলো এখন যেহেতু আমরা গাজর খেতে পছন্দ করছি দেখে এখানে আমি দিয়েছি। এখানে হলো 1/4 কাপ গাজর। টমেটো প্রায় 1 কাপ মতো। তারপরে দিব কাঁচা পেঁয়াজ কুচি করা। এটা হলো পেঁয়াজ যে যেমন খাবে সে দিবে, ওটা অসুবিধা নেই কোনো। আর এখন আমি দিব হলো ওই সরিষা বাটাটা, সরিষার যে মিশ্রণটা সেটা দিব, দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিব। খুবই হেলদি একটা সালাদ এবং খুবই টেস্টি। আচ্ছা, খুবই মজা লাগে খেতে। আমরা তো ছোটবেলায় এরকম সরিষা দিয়ে মাখালে আমরা সব চামচ দিয়ে খেয়ে ফেলতাম। এটা আসলে যত সুন্দর করে মাখাবে না, টেস্টটা তত ভিতরে চলে যায় এটার। এখন দিব হলো ধনেপাতা। কেউ যদি মনে করে যে আমি একটু সরিষা আর একটু বেশি নিতে চাই, দিতে পারে। এটা হলো একটা ঝাঁজ থাকে, তো যে যেরকম পছন্দ করে ওই রকম। তবে বেশি দেওয়া যাবে না, সব কিছু মাপের মধ্যে দিলে হয় কি খাবারটা টেস্টি হয়। এটা আমার হয়ে গেছে। এখন দিব হলো সরিষার তেল। শেষে সরিষার তেলটা দিয়ে দিব। এটা হলো এখানে আমি 2 চা চামচ দিচ্ছি। সালাদের পরিমাপের উপরে সরষের তেলটা যাবে। তাহলে আপু আমাদের সালাদটা তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি আচ্ছা, সার্ভিং ডিশে নিয়ে সার্ভ নিচ্ছি। ওকে, দিচ্ছি, কারণ সালাদটা একটু ডিশের মধ্যে দিলে দেখতে ভালো লাগে সুন্দর করে। এটা সাজানোর কিছু নাই, এটা নিজস্ব একটা সৌন্দর্য আছে, তো এই জন্য এটা আমি এইভাবেই দিব। এমনি রাজশাহীতে কি সবাই এক্স্যাক্টলি এভাবেই করে নাকি এখানে আপনার কিছু অ্যাডিশন আছে? না না, ওরা এইভাবে মাখায় করে। আচ্ছা, এক্স্যাক্টলি সেম ভেজিটেবলস ইউজ করা হয়। কারণ বাংলাদেশের সারা বাংলাদেশে যারা একটু বুনেদি ঘর, তারা তো একটু এইভাবে খাবার টাবার খেতে যে পছন্দ করে। কারণ যে কোনো খাবারের তো একটা খরচের ব্যাপার থাকে, যার জন্যে মোটামুটি এইভাবে ওরা করতো। ওই যে বললাম না, আমি ছোটবেলায় শুনতাম যে শশা মাখা কি মূলা মাখা, আসলে ওটা সালাদ। হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরে ওটা যেহেতু আমের দেশ, আম মাখাও বলতো, আমরা তো পাকা আম কাঁচা আম ওইভাবে মাখাই খাইতাম। আচ্ছা,
আচ্ছা, উপরে হচ্ছে আমরা একটু ধনেপাতা দিয়ে গার্নিশ হ্যাঁ, করে নিচ্ছি। একটু গার্নিশ করে নিচ্ছি, মাঝখানে একটু দিলাম। তৈরি হয়ে গেল সরিষা সবজি সালাদ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা স্যালাড আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল সরিষার সবজি সালাদ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে সরিষা বাটা নিন, এরপর লেবুর রস, চিনি, লবণ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। আরেকটি পাত্রে শসা কুচি নিন, এরপর কাঁচা মূলা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সরিষা বাটার মিশ্রণ, ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সরিষার সবজি সালাদ। দেখে নিলেন উপকরণগুলো। আশা করি দুটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, আর এক্সপার্ট ডিশওয়াশকেও ধন্যবাদ তাদের এত সুন্দর একটা রান্নার আয়োজনের জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।